শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ হবে কিনা। ইবাদত, জিকির একটা ইবাদত, শুধু ইবাদত না, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আপনি তালাশ করেন, তো আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাল্লাহ বলবা, সকাল সন্ধ্যা এতবার ইল্লাল্লাহ বলবা, রাতে শোয়ার সময় ইল্লাল্লাহ বলবা, বা অমুক সময় এতবার ইল্লাল্লাহ বলবা, অথবা তিনি নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন কোনো বিশেষ সংখ্যক বার, অথবা কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন তিনি, এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ তো দূরের কথা কোন জয়ীফ কোন হাদিসও পাবেন না, জাল কোন হাদিসও পাবেন না। তো ইল্লাল্লাহর জিকির যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না হয়, প্রমাণিত না হয়, তো আমি কেন করব? কথা বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির প্রমাণিত, সুবহানাল্লাহ জিকির প্রমাণিত, আলহামদুলিল্লাহ জিকির প্রমাণিত, আল্লাহু আকবার জিকির প্রমাণিত। আপনি মাসনুন জিকিরগুলা করে শেষ করতে পারছেন? মাসনুন জিকিরগুলার যে পরিধি, যে বহর, এটা আপনি সারাদিন করেও তো শেষ করা কঠিন হবে আপনার জন্য। অতএব আমরা সুন্নাহকে অনুসরণ করব। ইবাদতের ক্ষেত্রে জায়েজ এটা তালাশ করা না, ইবাদতের ক্ষেত্রে তালাশ করব সুন্নাহ কোনটা। আপনি একটা ঘর বাড়ি করবেন, সে ঘর বাড়িতে জানালা আপনি পশ্চিম দিকেও দিতে পারেন, পূব দিকেও দিতে পারেন, উত্তর দিকেও দিতে পারেন, দক্ষিণ দিকেও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এখানে আপনি বলবেন যে এটা জায়েজ কিনা, দুনিয়াবি ব্যাপার, মুবাহ কোনটা। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনি জায়েজ খুঁজবেন না, খুঁজবেন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে করছেন। যদি সেটা বলেন, তো আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, ইল্লাল্লাহ শুধু এটা জিকির তিনি করেন।